খিজির আলাইহিসসালামের রহস্যময় জীবন, অমরত্ব এবং গায়েবী জ্ঞানের আধ্যাত্মিক সাধনা। ভূমিকা: কল্পনা করুন এমন এক মানুষকে যিনি যুগের পর যুগ ধরে পৃথিবীর বুকে হেঁটে বেড়াচ্ছেন। তিনি কখনো গভীর সমুদ্রে, কখনো মরুভূমির নীরবতায়, আবার কখনো মানুষের ভিড়ের মাঝেই অদৃশ্য হয়ে থাকেন, যার পদচিহ্নে মৃত জমিন সবুজ হয়ে ওঠে আর মৃত মাছ ফিরে পায় প্রাণ, যার কাছে এমন এক জ্ঞান রয়েছে যা সাধারণ নবুয়তের সীমারও ঊর্ধ্বে। তিনি কি আজও জীবিত, নাকি সময়ের বাইরের কোনো রহস্য? এই ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করব সেই গায়েবী জগতের দ্বার প্রান্তে। তৈরি হন খিজির আলাইহিসসালামের অজানা আধ্যাত্মিক বাস্তবতার মুখোমুখি হতে। উপস্থাপক পরিচিতি: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের খাদেম হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, একজন আধ্যাত্মিক সাধক ও আমিলে কামিল। আজ আমরা আলোচনায় আনব সূরা তাহাফের সেই রহস্যময় সত্তাকে, যার উপস্থিতিতে নবী মুসা আলাইহিসসালামও ধৈর্যের পরীক্ষায় পড়েছিলেন। এই সফর হবে জাহের থেকে বাতিনের দিকে। চলুন শুরু করা যাক। অধ্যায় ১: সেই রহস্যময় সত্তার পরিচয় এবং নামকরণের অলৌকিকতা। হযরত খিজির আলাইহিসসালাম, এক নাম যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস ও রহস্য। হাদিসে বর্ণিত, তিনি যেখানে বসতেন সেখানকার শুষ্ক জমিন সবুজ হয়ে উঠত। এই অলৌকিক ঘটনার কারণেই তার নাম হয় খিজির, অর্থাৎ সবুজ। তিনি ছিলেন আল্লাহর বিশেষ এক বান্দা, যাকে দেওয়া হয়েছিল ইলমে লাদুন্নি। তার জ্ঞান ছিল না বইয়ের, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে। সময় ও স্থানের সীমা তাকে বাঁধতে পারেনি। সুফি সাধকদের মতে তিনি আজও আল্লাহর হুকুমে পৃথিবীতে বিচরণ করছেন। অধ্যায় ২: নবী মুসা আলাইহিসসালামের জ্ঞান তৃষ্ণা এবং সফরের শুরু। একদিন নবী মুসা আলাইহিসসালাম নিজেকে যুগের সর্বাধিক জ্ঞানী মনে করলেন। তখনই আল্লাহ জানালেন, দুই সাগরের মিলনস্থলে এক বান্দা আছেন যিনি বিশেষ জ্ঞানের অধিকারী। এই সংবাদ মুসা আলাইহিসসালামের অন্তরে জ্বালিয়ে দিল জ্ঞান পিপাসা। তিনি সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে অজানা পথে রওনা হলেন। এই যাত্রার কোনো মানচিত্র ছিল না, ছিল শুধু আল্লাহর নির্দেশ। তাদের সঙ্গী ছিল একটি ভাজা মাছ, যা হয়ে উঠবে গায়েবী নিশানা। এটি ছিল নবুয়ত ও মারিফতের মিলনের সূচনা। অধ্যায় ৩: মৃত মাছের জীবন লাভ এবং অলৌকিক নিশানা। এক বিশাল পাথরের আড়ালে তারা বিশ্রাম নিলেন। সেই সময় মৃত ও ভাজা মাছটি হঠাৎ জীবিত হয়ে উঠল। মাছটি লাফিয়ে সমুদ্রে ঝাঁপ দিল এক অদ্ভুত পথে। পানির মধ্যে তৈরি হল বরফের মতো এক সুড়ঙ্গ। ইউশা এই দৃশ্য দেখে বিস্ময়ে ঘটনা বলতে ভুলে গেলেন। পথে এগিয়ে গিয়ে যখন খাবারের কথা উঠল, তখন সত্য প্রকাশ পেল। মুসা আলাইহিসসালাম বুঝলেন এই স্থানেই লুকিয়ে আছে খিজির আলাইহিসসালাম। অধ্যায় ৪: সেই মহামানবের সাক্ষাৎ এবং কঠিন শর্ত। দুই সাগরের মিলনস্থলে বসেছিলেন এক নীরব পুরুষ। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিয়ে জ্ঞান শিক্ষা চাইলে তিনি সতর্ক করলেন, বললেন, আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না। তবুও মুসা আলাইহিসসালাম প্রতিজ্ঞা করলেন প্রশ্ন করবেন না। শর্ত ছিল ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত নীরব থাকা। এই শর্ত মেনেই শুরু হলো এক রহস্যময় সফর। এটি ছিল বাহ্যিক জ্ঞান ও অন্তর্দৃষ্টির মুখোমুখি সংঘর্ষ। অধ্যায় ৫: গরিব মাঝির নৌকা ছিদ্র করার রহস্য। কিছু গরিব মাঝি বিনা ভাড়ায় তাদের নৌকায় তুলল। সমুদ্রের মাঝখানে হঠাৎ খিজির আলাইহিসসালাম নৌকায় ছিদ্র করলেন। নৌকায় পানি ঢুকতে শুরু করল। সবাই আতঙ্কিত। মুসা আলাইহিসসালাম প্রতিবাদ করে উঠলেন। খিজির আলাইহিসসালাম শান্তভাবে শর্তের কথা স্মরণ করালেন। বাহ্যিকভাবে এটি ছিল নিষ্ঠুরতা, কিন্তু এর পেছনে লুকিয়েছিল অদৃশ্য কল্যাণ। অধ্যায় ৬: নিষ্পাপ শিশু হত্যা এবং রক্তহীন করা দৃশ্য। স্থলপথে চলতে গিয়ে তারা দেখলেন শিশুদের খেলাধুলা। হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি শিশুকে হত্যা করলেন। এই দৃশ্য মুসা আলাইহিসসালামের আত্মা কাঁপিয়ে দিল। তিনি চিৎকার করে প্রশ্ন করলেন। আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো সেই শর্ত। মানুষের যুক্তি এখানে সম্পূর্ণ ব্যর্থ। এটি ছিল আল্লাহর বাতেনি বিধানের প্রকাশ। অধ্যায় ৭: কৃপণ গ্রামবাসী এবং ভাঙা দেওয়াল নির্মাণ। এক গ্রামে তারা খাবার চাইলে কেউ সাড়া দিল না। ক্ষুধার্ত অবস্থায় তারা দেখলেন একটি ভাঙা দেওয়াল। খিজির আলাইহিসসালাম নিজ হাতে দেওয়ালটি মেরামত করলেন। মুসা আলাইহিসসালাম বললেন পারিশ্রমিক চাইতে পারতেন। এতেই তাদের সফরের ইতি ঘটল। খিজির আলাইহিসসালাম বললেন, এবার ব্যাখ্যার সময়। এই দেওয়ালের নিচেই ছিল গোপন আমানত। অধ্যায় ৮: রহস্য উন্মোচন এবং গায়েবী জ্ঞানের ব্যাখ্যা। নৌকা ছিদ্র ছিল গরিব মাঝিদের রক্ষার জন্য।
শিশু হত্যা ছিল ভবিষ্যৎ ফিতনা থেকে পিতামাতার মুক্তির জন্য। দেওয়াল ছিল এতিমদের গুপ্ত ধন রক্ষার মাধ্যম। মুসা আলাইহিসসালাম বুঝলেন, আল্লাহ ভবিষ্যৎ দেখেন, মানুষ দেখে কেবল বর্তমান। ইলমে লাদুন্নি যুক্তির ঊর্ধ্বে, এখানেই নত হয় মানুষের বুদ্ধি। অধ্যায় 9, রুহানি কাশফ ও বাতিনি চোখের বিশেষ সাধনা, পূর্ণ নিয়ম। এই সাধনাটি শুধুমাত্র পবিত্র অবস্থায় এবং একিন বা বিশ্বাসের সাথে করতে হবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের খিজির আলাইহিসসালামের রুহানিয়তের সাথে যুক্ত হওয়ার এবং নিজের বাতেনি চোখ বা অন্তর্দৃষ্টি খোলার একটি পরীক্ষিত আমল বা সাধনা দিচ্ছি। এই সাধনাটি আপনাকে গায়েবী ইশারা বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই আমলটি আপনাকে একটানা 11 দিন করতে হবে এবং মাঝখানে একদিনও বাদ দেওয়া যাবে না। সাধনাটি শুরু করতে হবে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ জুমাবারে রাত 12টার পর পাক পবিত্র হয়ে খুশবু মেখে নির্জন কোনো ঘরে জায়নামাজে বসবেন, যেখানে কোনো শব্দ নেই। প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম হলে ভালো। এরপর আল্লাহর পবিত্র নাম ইয়া আলিমু, ইয়া খবিরু, ইয়া বাতিনু, অর্থ হে মহাজ্ঞানী, হে সংবাদদাতা, হে গোপন সত্তা, এই 3টি নাম একসাথে 313 বার পাঠ করবেন। পাঠ শেষে সূরা কাহফের 10 নম্বর আয়াত রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা 21 বার পাঠ করবেন। পড়ার সময় চোখ বন্ধ করে নিজের হৃদয়ের দিকে খেয়াল রাখবেন এবং আল্লাহর কাছে গায়েবী ফয়সালা চাইবেন। সবশেষে আবার 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার অন্তঃচক্ষু খুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 11 দিনের মধ্যে আপনি স্বপ্নে বা জাগ্রত অবস্থায় এমন কিছু ইশারা পাবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মনে রাখবেন, এই সাধনার মূল চাবিকাঠি হল হালাল খাবার এবং চোখের হেফাজত। অধ্যায় 10, খিজির আলাইহিসসালাম কি আজও জীবিত? সুফিবাদের বিশ্বাস। সুফি সাধকদের মতে খিজির আলাইহিসসালাম আজও জীবিত। তিনি আল্লাহর জমিনে আবদালদের তত্ত্বাবধায়ক। হজের ময়দানে তার উপস্থিতির কথা বহুজন বলেছেন। বিপদগ্রস্ত মানুষ আজও তার সাহায্য পায়। তিনি রূপ বদলাতে সক্ষম। সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। তিনি ইলমে লাদ্দুন্নির জীবন্ত নিদর্শন। উপসংহার এবং শিক্ষণীয় বার্তা। এই কাহিনী আমাদের ধৈর্য শেখায় আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখতে। সব খারাপের পিছনে থাকে গোপন কল্যাণ। জ্ঞান অহংকারের নয়, বিনয়ের বিষয়। বাহ্যিক চোখ সব দেখতে পায় না, বাতিনি চোখ খুলতে লাগে তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন। মেগা ক্লাসের বিজ্ঞাপন। আপনি কি আধ্যাত্মিক জগতের আরও গভীর রহস্য এবং জিন, ইনসান ও রুহানিয়ত সম্পর্কে জানতে চান? আমাদের আসন্ন মেগা ক্লাসে আমরা 12টি দুর্ধর্ষ এবং জীবন পরিবর্তনকারী টপিক নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলো মিস করবেন না। 1. খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাতের পরীক্ষিত সুফি আমল ও শর্তাবলী। 2. ইলমে লাদ্দুন্নি বা গায়েবী জ্ঞান অর্জনের বিশেষ গোপন পদ্ধতি। 3. সূরা কাহফের 4টি ঘটনার ভেতরের আধ্যাত্মিক রহস্য ও শিক্ষা। 4. খিজির আলাইহিসসালামের দোয়া এবং বিপদে পড়ার পর তার সাহায্য পাওয়ার উপায়। 5. নবী মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের জ্ঞানের পার্থক্য এবং আমাদের করণীয়। 6. আধ্যাত্মিক জগতে আবে হায়াত বা অমরত্বের ঝর্ণার প্রকৃত রহস্য। 7. 2 সাগরের মিলনস্থল ভৌগোলিক অবস্থান নাকি আধ্যাত্মিক মেটাফোর। 8. রুহানি চোখ খোলার জন্য খিজির আলাইহিসসালামের বিশেষ জিকির ও মোরাকাবা। 9. আবদাল ও আউলিয়াদের সাথে খিজির আলাইহিসসালামের গোপন বৈঠক এবং সম্পর্ক। 10. খিজির আলাইহিসসালাম কি নবী নাকি ওলি? বিতর্কের সঠিক সমাধান ও দলিল। 11. আধ্যাত্মিক গাইড বা মুর্শিদ নির্বাচনে খিজির আলাইহিসসালামের পদ্ধতি। 12. কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ ও গায়েবী সাহায্য লাভের খিজিরি কৌশল। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে
নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাজাকাল্লাহু খায়রান।